নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল, টানা ভারী বৃষ্টির ফলে আসামের ২২টি জেলা প্লাবিত হয়েছে। বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। বরাক উপত্যকায় প্লাবিত রেললাইনের কারণে ৪টি ট্রেন বাতিল এবং ২টি আংশিক বাতিল করা হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের রেল লাইন প্লাবিত হয়েছে। বাংলাদেশি সন্দেহে এক প্রৌঢ়াকে সীমান্ত পার করে বাংলাদেশের দিকে খেদিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ ও বিএসএফের বিরুদ্ধে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাইলাকান্দিতে ধলেশ্বরী ও কাটাখাল নদীর বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হয়েছে। শ্রীভূমিতে লঙ্গাই ও সিনলা নদীর বাঁধ ভেঙে প্লাবন ঘটেছে। হাইলাকান্দিতে ৩৭ বছর বয়সী বিশু রায় বন্যার জলে ডুবে মারা গেছেন। কাছাড় জেলায় স্বাস্থ্য বিভাগের অধীনে ২৪ ঘণ্টার বন্যা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। শিলচর ও অন্যান্য শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্যার কারণে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ বন্ধ রয়েছে। শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দরের রাস্তাও প্লাবিত হয়েছে। বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শ্রীভূমি জেলায় মঙ্গলবার থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।